আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের ডাইসেলটা কনস্ট্রাকশনটাকে বোঝাবো, সেটাই আজকে আমি কনস্ট্রাকশন থেকে বোঝাচ্ছি। এবার রিক্যাপ করি ডাইসেলের সম্বন্ধে। ডাইসেল হচ্ছে একটা ইলেকট্রিক সেল, এটা ফাস্ট এবার কন্টিনিউয়াস। ডাইসেল কি করে, ডাইসেলের মধ্যে থাকে কেমিক্যাল এনার্জি। এটা যখন আমরা ইউজ করি, মানে আমরা ইউজ করি যখন লাইট জ্বালাই, তখন কি হয়, ব্যাটারি ডিসচার্জ হয়, সেলটা মানে কি সেলটা ডিসচার্জ হয়, ডিসচার্জ হয়, এর মধ্যে একটা ডিসচার্জ হয়, তখন আমরা কি পাই, ইলেকট্রিক এনার্জি। তাহলে ডাইসেল কি করে, কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি কনভার্ট করে যখন আমরা ইউজ করি। আর যখন আমরা চার্জ করি ওটাকে, তখনও কি করে, অপোজিট ফাংশনটা করে, তখনও কি করে, তখন ওর মধ্যে ইলেকট্রিক এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয় যখন আমরা চার্জ করি। এটা আমরা যখন ইউজ করি তখন এরকম হয়, যখন আমরা চার্জ করি তখন এরকম হয় ব্যাপারটা, ফান্ডাটা। ঠিক আছে, এবার ডাইসেল বলেছিলাম দু ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি সেল, একটা হচ্ছে সেকেন্ডারি সেল। প্রাইমারি সেলে কিছু এক্সাম্পল বলেছিলাম, ড্রাই সেল, এক্সাম্পল ড্রাই সেল, লেঞ্চি সেল, ইটিসি। আর এই সেল ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে আবার চার্জ করি, যেসব জিনিস চার্জ শেষ হলে আবার চার্জ করতে পারে সেগুলো সেকেন্ডারি সেল, আর যেগুলো চার্জ শেষ হলে ফেলে দিতে হয় সেগুলো জিনিস হচ্ছে প্রাইমারি ব্যাটারি সেল। এবার ড্রাই সেলের কনস্ট্রাকশনটা তোমাদের বোঝা বলেছিলাম। আমি ডাইসের ডায়াগ্রামটা তোমাদের সামনে আঁকলাম, এটা হচ্ছে কনস্ট্রাকশনটা। এটা হচ্ছে ব্রাশ ক্যাপ, এখান থেকে এটা হচ্ছে পজিটিভ সোর্স, এখান থেকে পজিটিভ সোর্স বেরোয়। আর নিচে একটা প্লেট থাকে, সেটা হচ্ছে সেখান থেকে নেগেটিভ বলে, এটা নেগেটিভ প্লেট, পুরো একটা প্লেট থাকে, নেগেটিভ বেরোয়, মানে নেগেটিভ সোর্স বেরোয়। এটা হচ্ছে কার্বন রড, কার্বন রড। কার্বন রড পজিটিভের সাথে কানেক্টেড থাকে। কার্বন রডের পরে থাকে পাউডার করা থাকে, এগুলো কার্বন আর ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড, এখানে পাউডার করা থাকে, এখানে কিছু পাউডার দেওয়া থাকে। সেটা কিসের পাউডার থাকে, কার্বন প্লাস ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইডের। তারপর যেটা থাকে সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড পেস্ট। এই যে এই জায়গাটা দেখছি ওটা পেস্ট দেওয়া থাকে, মানে পেস্ট মানে কি, মাখনে দাঁত মাঝে পেস্ট, ওটা পেস্ট দেওয়া থাকে, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড পেস্ট। তারপর প্রথম কন্টেনারটা প্রথমে কার্বন থাকলো, তারপর কার্বন প্লাস ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড পাউডার থাকলো, তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড পেস্ট থাকলো, তারপর এটা হচ্ছে লিক প্রুফ কার্ডবোর্ড। লিক প্রুফ কার্ডবোর্ডের আগে এখানে একটা জিঙ্ক কন্টেনার থাকে, জিঙ্ক কন্টেনার। তারপর এইখানে যেটা থাকে সেটা হচ্ছে লিক প্রুফ কার্ডবোর্ড। কার্বন প্রথমে নাম্বার হিসেবে লিখে দিই, প্রথমে থাকে কার্বন রড, তারপর থাকে কার্বন প্লাস ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড, তারপর থাকে অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড পেস্ট, তারপর যেটা থাকে 4 নম্বর জিঙ্ক কন্টেনার, 5 নম্বর হচ্ছে লিক প্রুফ কার্ডবোর্ড। ঠিক আছে, আর জিঙ্ক কন্টেনারের সাথে নেগেটিভ প্লেট কানেক্ট থাকে, আর কার্বন রডের সাথে পজিটিভ প্লেট কানেক্ট থাকে। এটা হচ্ছে ড্রাই সেলের কনস্ট্রাকশন। এবার ড্রাই সেলের সিম্বলটা তোমাদের রেখে দেখাই। ড্রাই সেলের সিম্বল তোমাদের বলেছিলাম এরকম হয়, এই ড্রাই সেলের সিম্বল। ড্রাই সেলের সিম্বলটা এঁকে দিলাম, এরকম হচ্ছে ড্রাই সেলের সিম্বল, এটা পজিটিভ এটা নেগেটিভ। আর যদি কোনো সময় দুটো দাগই সমান হয়ে যায় কোনো সময় ভুল বসত, তাহলে কিন্তু আলাদা জিনিস। এটা হচ্ছে ড্রাই সেলের সিম্বল, এগুলো যেমন ড্রাই সেল, এগুলো ড্রাই সেলের সিম্বল।
আর এই যে দুটো যদি কোনো সময় সমান হয়ে যায় তাহলে কিন্তু হয় ক্যাপাসিটার, যেটা এরকম দেখতে। এর মধ্যেও ডাইসেলের কিছু বৈশিষ্ট্য আছে বলে তাই এটাকে অনেক সময় সিম্বলটা একই একটু দাগটা সমান করে দেওয়া হয়, বা অনেক সময় এটাকে এরকম করেও লেখে। দুটো সিম্বল কিন্তু ক্যাপাসিটারের হলো। তারপর যেটা পড়াবো বলেছিলাম ডাইসেল, একটা ডাইসেল 1.5 ভোল্টেজ দেয়।